আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকেও চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ সহজভাবে পালং শাকের রেসিপি। তো কিভাবে নিরামিষ পালং শাকের রেসিপি বানাবেন চলুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পালং শাক একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো চলুন দেখা যাক। এখানে আমি পালং শাক নিয়েছি, তার সঙ্গে কিছু অন্য রকমের শাক নিয়েছি, আর এখানে নিয়েছি একটা বেগুন আর আলু আর একটা মিষ্টি কুমড়ো। তো এখানে আমি এগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো আমি এবার কড়াইয়ে জল দিয়ে এগুলোকে সব একসঙ্গে হালকা করে সিদ্ধ করে নেব। আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছি, আর রসুন ছোট ছোট করেও কেটে রেখেছি। তো রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটুকু ভেজে নিতে হবে। যে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে শাকটা আমি দিয়ে দেব। এবার এর সঙ্গে মিক্স করে নেব। গরম ভাতের সাথে এই নিরামিষ পালং শাকের রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা চাইলে তেলের মধ্যে সব কিছু দিয়েই এই শাকটা বানাতে পারেন, কিন্তু আমি আগে সেদ্ধ করে নিয়ে শাকটা বানিয়েছি। কেননা যাদের পক্ষে তেল খাওয়া খুবই কম, যারা তেল খুব কম খান, তাদের পক্ষে এরকম সহজভাবেই শাকটা বানালাম, যাতে এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনাদের পক্ষেও ভালো লাগবে খেতে। আর আমি আর একটা দেখাবো অন্য রেসিপিতে, যে যারা তেল বেশি খান তাদের জন্য। আমি এবার হালকা একটুকু লবণ দিয়ে ওটাকে মাখিয়ে নিয়েছি। এবার শাকটা মিক্স করা হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে গরম গরম একদম পালং শাকের রেসিপি। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে। এই যে কত সুন্দর হয়ে গেছে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবেন যে হ্যাঁ দিদি ভাই ভালো হয়েছে কি না, অবশ্যই জানাবেন। আর আমার পাশে থাকবেন, আর সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।